আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেস্ট্রি শিট তৈরির একটি রেসিপি। আমি আজকে দুইভাবে আপনাদের পেস্ট্রি শিট তৈরি করে দেখাবো। আর এই পেস্ট্রি শিটটা আপনারা সামোসা এমনকি স্প্রিং রোল তৈরি করতে ব্যবহার করতে পারেন। আর শীতের সময় ভেজিটেবল রোল তৈরি করতে এই শিটগুলো কিন্তু প্রয়োজন হয়। তো চলুন আমরা শিটগুলো তৈরি করে নিই। প্রথমে আমি আপনাদের ফার্স্ট স্টেপে শিটটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে চিনি লবণ ডিমের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রসটা দিলে ডিমের যে একটা গন্ধ এটা থাকবে না। আপনারা চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারেন। এবার এটা দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমার এটা ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ আটা। আজকে আমি 2টা শিটে আটা দিয়ে তৈরি করব, কারণ অনেকের হাতের কাছে ময়দা থাকে না, এর জন্য আমি আটা দিয়ে এটা তৈরি করে দেখাচ্ছি। আর দিয়ে দেবো 1.5 কাপ পানি। 1.5 কাপ পানি একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে, খুব বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখানে 1 কাপ আর হাফ কাপ পানি ব্যবহার করেছি আর একটা ডিম। এবার শিটগুলো তৈরির জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসে তাতে সামান্য তেল দিয়ে একটা টিস্যু দিয়ে ভালোভাবে সমস্ত দিকে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে এবার হাতলটা ধরে সামান্য ঘুরিয়ে সমস্ত দিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার কিছু সময় অপেক্ষা করবে। এরপরে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে তুলে উল্টে দেব। আমি এটাকে উল্টে দিয়েছি। এই কাজটা কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তা না হলে এটা তাড়াতাড়ি উঠে যাবে এবং পুড়ে যাবে। আমি আবারও একটা দিয়ে দিয়েছি। এই হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু এটা পাতলাভাবে সমস্ত দিকে ছড়িয়ে যাবে। দেখুন এটা কিন্তু সাইড থেকে উঠতে শুরু করেছে। এবার এটা আমি আলতো হাতে উল্টে দিলাম। আমি অপর পিঠটাও 30 থেকে 40 সেকেন্ড কিছুটা চেকে নেব। তো আমি সবগুলো শিট তৈরি করে নিয়েছি। দেখুন এই শিটগুলো ঠিক কতটা পাতলা এবং সফট হয়। এটা দিয়ে আপনারা ভেজিটেবল রোল তৈরি করতে পারেন। এবার আমি দ্বিতীয় স্টেপের শিটটা তৈরি করে নেবো। এই জন্য এখানে আমি একটা বোলের মধ্যে 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এই সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নর্মাল টেম্পারেচারের পানি। আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দেবেন না, অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবেন। দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি। আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন এটা ঠিক কতটা সফট হয়েছে। এবার এরপরে আমি সামান্য একটু তেল মেখে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন এই ডোটা ঠিক কতটা সফট হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আমি একটা ছুরি দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। আমার এখানে 8টা ভাগে আমি লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে ছোটো ছোটো করে ঘুরিয়ে বল করে নিচ্ছি। আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটু গুঁড়ো ছিটিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটিগুলো খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও করব না, মাঝারি সাইজের একটা ছোটো রুটি তৈরি করে নেব। আমি রুটিগুলো রেগুলার সাইজ করেই তৈরি করে নিয়েছি। এভাবে সমস্ত রুটিগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার 8টা রুটি হয়েছে। এবার একটা রুটি আমি এখানে নিয়ে নিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। এবার এই সয়াবিন তেলটা আমি হাত দিয়ে সমস্ত রুটির উপরে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রাশ দিয়েও করে নিতে পারেন। তার উপরে দিয়ে দিচ্ছি আমি আটা। আমি অল্প অল্প করে সমস্ত জায়গায় আটাটা ছিটিয়ে দিচ্ছি। একদম পুরো জায়গায় আটাটা দিয়ে দিতে হবে। এরপর আমি এর উপরে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিগুলো এক সমান করে দেবে না, তাহলে আপনাদের খোলার সময় অসুবিধা হবে। একটা মাথা একটু ছোটো বড়ো করে রাখবেন, এতে যখন আপনারা এটা উঠাবেন তখন জিনিসটা খুব ভালো হবে, তুলতে সুবিধা হবে। আমি আবার একটু তেল দিয়ে সমস্ত জায়গায় তেলটা ব্রাশ করে দিচ্ছি। তারপর আবার আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি।
এবার এরপরে আমি 3 নম্বর রুটিটা দিয়ে দিলাম। 3 নম্বর রুটিটা দেওয়ার পর আমি একইভাবে তেল এবং ময়দা ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি লাস্ট রুটিটা দিয়ে দিলাম। আমি 4টা করে রুটি দিয়ে এটা তৈরি করে নেব। এবার হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে সমস্ত দিকে সমান করে দিচ্ছি, এতে করে এটা খুব ভালোভাবে এঁটে যাবে এবং সমস্ত দিক ভালোভাবে সমান হবে। এবার এটা আমি উল্টে নিয়েছি। এবার সামান্য ময়দা ছিটিয়ে এটাকে আমি বেলে নেব। এই রুটিটা খুব বেশি পাতলা করবেন না, তাহলে আপনার এটা তুলতে গেলে ছিঁড়ে যাবে। এটা আমি খুব বেশি পাতলাও করব না, আবার একেবারে মোটাও করব না। আমরা রেগুলার যে রুটি খাই ঠিক সেইভাবে এটা বেলে নেব। আমার একটা সাইড বেলা হয়ে গেলে আমি এটা আবার উল্টে দিচ্ছি, তাহলে দুই সাইডেই আমার সমান পুরুত্ব হবে। দেখুন আমার রুটিটা প্রায় বেলা হয়ে গেছে। এটাকে দেখুন আমি একদম রেগুলার সাইজ করে রেখেছি। এবার এটা আমি চুলায় ছেঁকে নেব। এর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা আমি লো হিটে হালকা গরম করে নিয়েছি। এরপরে এবার সেই বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। দেখুন এর উপরে কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এ পর্যায়ে এটাকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি রুটিটা সেঁকে নেব। এর কালারটা খুব বেশি চেঞ্জ হতে দেওয়া যাবে না, আবার ফুলতেও দেওয়া যাবে না। দেখুন এর সাইডগুলো কিন্তু অলরেডি খুলতে শুরু করেছে। এবার আমি রুটিটা উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি দ্বিতীয় রুটিটাও ভেজে নেব। আসলে এইভাবে রুটি ভেজে নিলে এগুলো দিয়ে সমোসা তৈরি করলে খুব বেশি ক্রিস্পি হয়। এটা কিন্তু আপনারা তৈরি করার পরে নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন এই শিটগুলা। এবার আমি আপনাদের শিটগুলো উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে মাথা ধরে আস্তে আস্তে করে একটু টান দেবেন, দেখবেন আপনার শিটগুলো এমনি আলাদা হয়ে যাবে, কারণ এখানে আমরা তেল এবং আটা ব্যবহার করেছি, এই কারণে শিটটা তুলতে খুব বেশি সমস্যা হয় না। আমি একটা শিট উঠিয়ে নিলাম। এবার আমি 2 নম্বর শিটটাও উঠিয়ে নিচ্ছি। দেখুন টান দিলে কি সুন্দরভাবে এটা উঠে হচ্ছে, আর আমার শিটগুলো কিন্তু যথেষ্ট পাতলা হয়েছে। এবার আমি 3 নম্বর শিটটা উঠিয়ে নিচ্ছি। আপনাদের শিট তুলতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা চুলায় আরেকটু দিয়ে সেঁকে নেবেন, তখন দেখবেন শিটটা অনায়াসে উঠে যাবে। আমি সবগুলো শিট তৈরি করে নিয়েছি। আশা করছি আমার এই দুইভাবে শিট তৈরি আপনাদের পছন্দ হয়েছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।